উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পর কর্তা পক্ষ থেকে আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। হ্যাঁ বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আলমাস সরকার, তিনি আজকে গুরুর পালা নিয়ে চমৎকার করে দুটি গান রাখেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে আপনাদের মতো মানুষের চরণধুলি দু আশীর্বাদ পাওয়ার জন্য আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য। জানি না কি গাইতে পারবো, আপনারা দু আশীর্বাদ করবেন। যে গুরুর দরবারে এসেছি, যে দয়ালের দরবারে এসেছি, তার যদি দয়া থাকে, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে চেষ্টা করব দুই একটি কথা আমার গুরুর কাছে জানার জন্য। আমি আসলে আমার কোনো গুণ ক্ষমতা কোনো কিছুই নাই যে আমি আপনাদেরকে গান করে সন্তুষ্ট করব। তবে প্রথমে একটি কথা আমার না বললেই হয় না। মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজান বলে গেছে, কোনো ঝগড়া কাজ্জা, কোনো দলাদলি বলা বলি চলবে না, খালি ভালোবাসা। হ্যাঁ গুরু তো প্রথমেই গন্ডগোল লাগাই গেছে, আমি ভালোবাসা কেমনি কথা সত্য। গান গাইলো রশিদ সরকার বাবাজির একটা গান গাইছে, কিন্তু উনি বলল যে আমার দাদা গুরু। আমি একটা কথা বলতে চাই, যারা গুরুর কাছে বায়াত হয়, যেমন আজকে আমার এই যে আমার আবুল বাবাজানের জেঠা, উনি চাচা, এই উনি হলো রশিদ সরকারের কাছে বায়াত, কিন্তু বাশার সানকে দেখে তিনি ভক্তি দিছে। তার মানে বাশার চান্দের মধ্যে উনি রশিদ সরকারের রূপ দেখে। হ্যাঁ তাইলে কি রশিদ সরকারও বাবা, বাশার চানও বাবা। উনি যে দাদা কইল, আমি আমারে বলতেছে একটা গানের মধ্যে বলতেছে সাধন ভজন কঠিন ব্যাপার। সাধন ভজন আপনি আমারে কি শিখাইবেন? আপনি নিজেই তো আপনার দাদারে দাদা কোন, বাবা তো কোন না। আপনি যদি আপনার দাদারেও যদি বাবার চোখে না দেখতে পারেন, আপনি আমার সাধন ভোজন কিটা শিখাইবেন? হ্যাঁ, আপনার গুরুর রূপ যদি আপনি আপনি আপনার অন্য আপনার দাদার মধ্যে যদি না দেখেন, তাহলে আপনি আমার সাধন ভোজন কি শিখাইবেন আর আমি আপনার কাছে কি সাধন ভোজন শিখব? কঠিন ব্যাপার কি আমার জন্য না আপনার জন্য? এটা হিসাব করে দেন। কারণ আমি সত্যিকারই যার কাছে বায়াত হয়েছি, আমার মনুদ্দিন আলমাইজ ভান্ডারী বাবাজান পর্দা নেওয়ার আগে বলেছিল, তার ছেলে সাইফুদ্দিন আলমাইজ ভান্ডারী বলেছিল, আমার রূপ সাইফুদ্দিনের মধ্যে দেখবা, তোমরা যারা আমার কাছে বায়াত হয়েছো তোমরা সবাই তারে বাবা বইবা। মানে সে তো আমার হিসাবে এলো আমার ভাই হয়, ভাই হয় না? আমার বাবা যার কাছে মুরিদ হয়েছে, আমিও কিন্তু তার কাছে মুরিদ হইছি। আমার বাবা মইনুদ্দিন আলমাইজ ভান্ডারের কাছে মুরিদ হয়েছে, আমিও কিন্তু তার কাছে মুরিদ হইছি। তাহলে তার পুত্র আমার কি হয়? ভাই হয়। কিন্তু তারে আমরা বাবা বলি। কেন বলি? ওই যে বাবাই বলে গেছে। তাহলে আপনার বাবাই কি এই শিক্ষাটা আপনারা দেয় নাই? আপনি যে এই দাদারে আপনি বাবা কইতে পারতেছেন না, বাবাই কইতেছেন। পালা যে আজকে কোন দিক দিয়ে যায় আমি খালি এই চিন্তা করতেছি। আমি আপনার কথা রাখতে পারলাম না বাবা, কথা পরে রাখবো। আগে গুরুর সাথে আমার একটু হিসাব কিতাব আছে। কারণ সাধন ভজন কঠিন ব্যাপার, তো সাধন ভজন কে কতটুক, কারণ গুরু তো আমার সাধন ভজন করাইবো, শিক্ষা দিব না? তো গুরুর কাছ থেকে আমি কতটুক নিতে পারি আর গুরু আমার কাছ থেকে কতটুক ভক্তি নিতে পারে, এটা আমি দেখি আজকে। সব সময় একভাবে গাইছে, আজকে অন্যরকম করে গাই। কি বলেন? একটা গান গাই, আপনারা মনোযোগ সহকারে গানটা শুনবেন। আমার দয়াল যেন কোনো কিছু মনে না করে, কারণ আমি তো শিষ্য, শিষ্যের কোনো কিন্তু পাপ নাই। শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা হৃদয় বিষয় হৃদয়।
আমি তো শিশু, আমি অনেক কিছুই বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু গুরুর কিন্তু রাগ হইলে চলবে না, তাহলে তার কিন্তু গুরুগিরি থাকবে না। একটা গান গাই, গানের মধ্যে কিছু কথা আছে, আপনারা বুঝে নেবেন। আমার দয়াল একটি কথা বলেছেন, অনেক কথাই বলার ছিল, লাজে কথা বলা হলো না। শুনছেন না আপনারা? তার মানে গুরু শিষ্য পালাটা আমার দয়ালের থেকে প্রথম শুরু হয়েছে, যদিও আমার থেকে হওয়ার কথা ছিল। এই আস্তে, আপনারা একটু চেপে দাঁড়ান, আপনাদের পিছনে যারা বসা আছে তারা দেখতে পারতেছে না, দয়া করে হয়তো বসে যান, না হলে চেপে দাঁড়ান। যান, ওদিক যান, হ্যাঁ বসে যান, ধন্যবাদ, বসে যান আপনারা। অনেক কথাই বলার ছিল, লাজে কথা বলা হলো না। তার মানে আমার গুরু কথা বলতে চাই, কিন্তু কথাটা বলাইতে হবে আমার। তাহলে আমি কথা বলানোর একটা ব্যবস্থা করে দিতে হবে না আমার? তাহলে আপনারা একটু মনোযোগ সহকারে গানটা শুনুন। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা, এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রইয়াছে, গুরু এই দেহে রইয়াছে। ওরে বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা। কোন কালেমা কোথায় বান্দা, এই দেহে রয়েছে, দয়াল এই দেহে রইয়াছে, গুরু এই দেহে রইয়াছে। আরে কোন কালেমারে চেতন রেখেছে, ভোলা মন মনে রে আমার। কোন কালেমারে চেতন রইয়াছে, আরে কোন কালেমায় মকসুদ হইয়া, কোন কালেমায় মকসুদ হইয়া, কোন কালেমায় মকসুদ হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। ওরে আমার এই ওজুদের মাঝে, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রইয়াছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিচে। কোরআনে রইয়াছে আরশ, ভাসে তাহার বিচে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, আচ্ছা আচ্ছা বাজান, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে। ওরে এই ভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে। কোন কালেমায় দেহ গড়ল, আরে কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে। ওরে এই ভাবে এসেছে, ওরে এই ভাবে এসেছে। আরে কোন কালেমায় খানা ফিল্লা পাকা রং ধরেছে, ও ভোলা মনে রে আমার। কোন কালেমায় ফানা ফিলা বাঁকা রং ধরেছে, ওই আমার ফানা ফিরা শুলো হইয়া, ফানা ফিলা শুরু হইয়া, ফানা ফিরা শুলো হইয়া, কোন কালেমার উদয় হইছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। ওরে আমার
সঙ্গে যাবে ওরে কোন কালে মাই আত্মাই রবে হিসাবার বিকাশে ওরে হিসাবার বিকাশে দয়াল হিসাবার বিকাশে আমার দেহ যেদিন করে নিবে, কোন কালে মাই সঙ্গে যাবে কোন কালে মাই আত্মাই রবে হিসাবার বিকাশে। দয়াল হিসাবার বিকাশে গুরু হিসাবার বিকাশে ওরে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলা আহা। আজাহার কই উত্তর করো শুনি খেয়াল আছে ও ভোলামন মনে আমার আজাহার কই উত্তর করো শুনি দিল খোলা আমি কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কোরআনে আরো পাশে তাহার দিয়েছে আমার আতুদের মাঝে আল্লাহ রাজু রয়েছে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিয়েছে কোরআনে বেশি কথা টাকনামি করবেন গান গাইবেন আপনি বুঝছেন পিছে বয়ে বয়ে কি শিখানো আমার চোখ কিন্তু 14টা এটা মনে রেখে গানের কথা আপনারা বুঝে নেবেন আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাষে তাহার বিছে বুঝাও সে কালেমার কায়দা আমার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে কোন ওজুদের চেতনা রেখেছে কোন কালেমায় মকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে বাজান কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকার রং ধরেছে ফানা ফিরা শুলো হইয়া কোন কালেমার উদয় হইছে কোরআনে এসেছে আরশ ভাষে তাহার বিছে আমার দেহ যেদিন গড়ে নিবে এই আস্তে রাজু আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালে মায় সঙ্গে যাবে কোন কালে মায় আত্মায় রবে হিসাব আর নিকাশে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে আসলে গুরুর কাছে আমার অনেক কিছুই জানার থাকতে পারে কারণ আমি শিষ্য আমার গুরু যেন কোনো বেয়াদবি মনে না করে এটা আমার গুরুর চরণে আমি অর্পণ রাখলাম তিনি যদি কিছু শিখায় তিনি যদি কিছু বুঝায় তাহলেই আমার বোঝার শক্তি আছে না হলে আমার বোঝার কোনো শক্তি নাই তাহলে আমার এই কথাগুলো আমি অবুঝ আমি এই কথাগুলো আমার দয়ালের কাছে অর্পণ করলাম তিনি দয়া করে যেন এই কথাগুলো যেন ব্যক্ত করে আমরা যেন যারা গুরুর দরবারে কখনো যায় নাই যারা মুরিদ হই নাই যারা হব হব ভাব তারা যেন আজকে আমরা কোনো কিছু বুঝতে পারি এবং শিখতে পারি আমরা জানি কালেমা 5টা 6টা কিন্তু কালেমার মধ্যে যে আরো কালেমা আছে এটা তো আমরা কেউ জানি না এটা আবার কেমন এই বিষয়গুলো বস্তুগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ আমরা আধ্যাত্মিক জগতের মানুষ আমরা গুরু ধরা মানুষ আমরা গুরু ধরব আমরা মুরিদ হওয়ার ইচ্ছা আমাদের আছে আমরা হব তাহলে এই বিষয়গুলো আমাদের যে গুরু সে আমাদেরকে বুঝাবে না হলে আমাদের বুঝার কোনো উপায় নাই যেহেতু আমরা একটা গুরুর দরবারে এসেছি দয়ালের দরবারে এসেছি আমরা আজকে কিছু নিয়ে যেতে পারি এবং দিয়ে যেতে পারি সেই বিষয়গুলো যেন আজকে থাকে আমার গুরুর চরণে অর্পণ করলাম তিনি যেন দয়া করে বলে দেন আমার এই দুধের মাঝে আল্লাহ রাজু রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাষা তাহার বিচে কোরআনে এসেছে আরো ভাষা তাহার বিচে ওরে আমার এই দুধের ওরে আমার এই দুধের মাঝে আমার এই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কোরআনে এসেছে আরো ভাষা তাহার বিচে কোরআনে এসেছে আরো ভাষা তাহার বিচে